এই যে সেই সকল মানুষগুলো কই আজকে, যারা গতকালকে থেকে মানে যবে থেকে মনির হোসেন স্টান্টম্যান মারা গিয়েছে, গতকাল কি পরশুদিন থেকে বলা শুরু করে দিয়েছিলেন যে মেগাস্টার শাকিব খান পাশে দাঁড়ালেন না, মেগাস্টার শাকিব খান এই করলেন না সেই করলেন না, তারা আজকে কোথায়? দিস ইজ আ মেগাস্টার শাকিব খান। উনি মনির হোসেনের পাশে দাঁড়াচ্ছেন, পরিবারের পাশে দাঁড়াচ্ছেন, এবং আমাদের বলাতে, পাবলিকের বলাতে না, উনি নিজ থেকে মানে নিজের দায়িত্বে উনি পাশে দাঁড়াচ্ছেন। এবং মেগাস্টার শাকিব খান, বাংলাদেশে বন্যা হলো, কে পাশে দাঁড়িয়েছিল? কোন অ্যাক্টার? মেগাস্টার শাকিব খান। বন্যাতে ত্রাণ পাঠানো থেকে শুরু করে বিভিন্ন যা যা হয় বন্যা কবলিত মানুষদেরকে সাহায্য করার জন্য প্রত্যেককে কিন্তু মেগাস্টার শাকিব খান নিজে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু মেগাস্টার একটা দোষ হলো, উনি শো অফ করতে পারেন না। যে অন্যান্য অ্যাক্টাররা ক্যামেরার সামনে ইন্টারভিউ দেবে, ওরে বাপরে আমি এই দিয়েছি, সেই দিয়েছি, এই করেছি, কিন্তু সেই মানুষটা যে শো অফ করে না, সেই মানুষটা প্রকৃতপক্ষে মেগাস্টার। এই জন্যই বলা হয় তিনি সিনেমার পর্দাতেও যেমন নায়ক, কালকে রত্না কবির বলেছিলেন না যে বাস্তব জীবনের নায়ক হয়ে দেখান, তো রত্না কবিরকে আমি একটা কথাই বলতে চাই, উনি শুধু সিনেমার পর্দার নায়ক না, উনি বাস্তব জীবনের নায়ক। অনেক ঘটনা আমাদের সামনে আসে, আমরা পরে জানতে পারি যে অনেক বাচ্চা স্কুলে ভর্তি হওয়ার টাকা পায় না, স্কুলে ভর্তি হতে পারে না, তাদেরকে মেগাস্টার শাকিব খান সাহায্য করেছেন। অনেক মানুষের মানে অনেক রকম আর্থিক চিকিৎসা তো মানে আর্থিক কারণে চিকিৎসা হতে পারছে না, তাকেও সাহায্য করেছে মেগাস্টার শাকিব খান। কিন্তু এই ঘটনাগুলো না আমাদের সামনে আসে না, কিন্তু মাঝে মধ্যে যখন আমরা শুনতে পাই ইন্টারভিউ মারফত, তখনই আমরা জানতে পারি। মেগাস্টার নিজে এসে ফলাও করে বলেন না যে আমি এইটা করেছি সেইটা করেছি। তো তোমাদেরকে একটা জিনিস বলি, তোমরা স্ক্রিনের সাইডে দেখতে পাচ্ছ নাহিয়ান ইমন, চ্যানেল আইয়ের কর্ণধার, তোমরা চেনো, চ্যানেল আই সাংবাদিক, বেসিক্যালি চ্যানেল আই সাংবাদিক নাহিয়ান ইমন লিখেছে, কমেন্টটা পড়ো, যে সাকিব ভাই নিজে থেকেই পাশে দাঁড়াবেন, কেউ কিছু না বললে উনি করতেন। এটা দেখো তোমরা জাস্ট, নাহিয়ান ইমন এবং তাণ্ডব টিমও সাথে কিন্তু সাহায্য করছে। আমি রায়হান রাফির একটা মানে ম্যাগাজিন পড়লাম, মানে রায়হান রাফি নিজেই ফেসবুকে পোস্ট করেছে, সেখানে আমি যেটা দেখলাম সেটাও তোমাদেরকে স্ক্রিনের সাইডে দেখাচ্ছি। রায়হান রাফি মানে পুরো ম্যাগাজিনটা বলছি না, কারণ অনেকটা বড়, ভিডিওটা লেন্দি হয়ে যাবে, কিন্তু রায়হান রাফিও কিন্তু এই যে মনির হোসেন যে মারা গেছে তার পরিবারের পাশে দাঁড়াবেন। এবং তাছাড়াও রায়হান রাফি নিজে বলছেন মেগাস্টার শাকিব খান পাশে দাঁড়াচ্ছেন, তোমরা নিজেরা স্ক্রিনশটে দেখতে পাচ্ছ। দিস ইজ আ মেগাস্টার শাকিব খান। আবারও বললাম যে স্টারডাম মানে মানুষটার ওটাই স্টারডাম, মানুষটা বাস্তব জীবনেরও নায়ক। আর রত্না কবির বলো কি সাধারণ যারা এগুলো নিয়ে লাফাচ্ছে, তাদের ওনার সম্পর্কে বিন্দুমাত্র কোনো ধারণাই নেই। তারা বাংলাদেশ থেকে বিলং করছে, তারা আরও বেশি জানার কথা, মেগাস্টারের সাথে ওতপ্রোতভাবে তারা জড়িয়ে, কিন্তু আলটিমেটলি তাদের দুর্ভাগ্য, তারা মেগাস্টারের সম্পর্কে বিন্দুমাত্র অবগত নয়, যে মেগাস্টার কতটা ভালো একজন মানুষ। এই জন্যে মানে উনি বাস্তব জীবনেরও নায়ক। ওই যে মনির হোসেনের সাহায্যটা করছেন উনি, সেটা কিন্তু দেখে প্রচণ্ড ভালো লাগলো। এবং সাথে রায়হান রাফি সহ পুরো তাণ্ডব টিম করছে। তো এটা নিয়ে কি মতামত তোমাদের কমেন্ট করে জানিও। খুব শীঘ্র যাচ্ছে নতুন করে ভিডিও, তত করে চলো, বাই বাই।